সম্মানিত দিরাইশাল্লাবাসী, সুনামগঞ্জ এবং বৃহত্তর সিলেটবাসী, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সকলেই শ্রেণীভেদে আমার সালাম এবং আদাব গ্রহণ করুন। দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের সকলকেই আমি বিশেষভাবে স্মরণ করছি। বিশেষ করে যারা লন্ডনে, আমেরিকায়, ফ্রান্সে, ইতালিতে, স্পেনে, একই সাথে যারা সৌদি আরবে, কাতারে, কুয়েতে বসবাস করছেন, সকলকেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি আজকে আপনাদেরকে কয়েকটি ব্যক্তিগত কথা বলতে চাই। আসলে আমি নির্বাচনে যাওয়ার পিছনে বাড়তি কোনো মোটিভেশন আমার নাই, বাড়তি কোনো কারণও আমার নাই। মূলত আমি সেখানে যাওয়া আশা করছি একটি গুণগত পরিবর্তনের সূচনা করার জন্য। এই গুণগত পরিবর্তন যদি আমি না করতে পারি, তাহলে আমার সকল চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। আমি মনে করি এই গুণগত পরিবর্তন শুরু করতে হয় নিজেকে দিয়েই। যেখানে আমি নিজে পরিবর্তিত হতে পারবো না, সেখানে অন্যের পরিবর্তনের কথা বলে আমি খুব বেশি লাভবান হতে পারবো না। সেই জন্য আজকে আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত কিছু কথা বলতে চাই, অতীতে যা কোনোদিন আমি বলিনি। ব্যক্তিগত এই কথাগুলোর মধ্যে আপনারা অনুগ্রহ করে যদি আমার এই কথাগুলোকে গুরুত্ব দিয়ে গ্রহণ করেন, সেটাই আমার সফলতা হবে। অনেকেই অনেক কথা বলবেন, অনেক কথা শুনবেন, কিন্তু ব্যক্তিগত পরিবর্তন যদি শুরু করতে আমরা না পারি, তাহলে রাষ্ট্রের পরিবর্তন, সমাজের পরিবর্তন, এলাকার পরিবর্তন কোনো কিছুই শেষ পর্যন্ত টিকবে না। যদি আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার কৃপায় আমি আগামী নির্বাচনে জয়যুক্ত হতে পারি, ব্যক্তিগত পর্যায়ে আমি আমার কমিটমেন্টের কথা আপনাদেরকে আজকে শোনাতে চাই। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রথম কমিটমেন্ট, আমি কখনো কোনোভাবেই সরকারি কোনো বেনিফিট নিব না। যদি আমি নির্বাচিত হতে পারি, সরকার কর্তৃক প্রদত্ত ভাতা কিংবা অ্যালাউন্স কিংবা সুযোগ সুবিধা যাই সরকার আমাকে দিবে, সবটুকুই আমি জনগণের কল্যাণে উন্মুক্ত করে দেব। আমি তার এক পয়সাও নিজের কল্যাণে, পরিবারের কল্যাণে, আত্মীয় স্বজনের কল্যাণে ব্যয় করব না। এটি আমার অনারারিয়াম হোক, এটি আমার অন্য কোনো সুযোগ সুবিধা হোক। দ্বিতীয় কথা হলো, আমি কোনোদিন কোনো ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না। অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার বরকতে যদি আমি নির্বাচিত হই, তাহলে আমি কোনোদিন ট্যাক্স ফ্রি গাড়ির কোনো সুযোগ সুবিধা নিব না। কেউ আমাকে বলতে পারবেন না যে আমি ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করেছি। তৃতীয় কথা হলো, আমি কখনো কোনোদিন নিজের স্বার্থে প্রশাসনকে ব্যবহার করতে চাইব না, করব না। প্রশাসন জনগণের স্বার্থে ব্যবহৃত হবে, জনপ্রশাসনে রূপান্তরিত হবে। আমি ব্যক্তিগতভাবে প্রশাসনের সঙ্গে কথা বলে নিজস্ব ব্যক্তিগত সুযোগ সুবিধা, আমার পরিবার কিংবা আমার আত্মীয় স্বজনের সুযোগ সুবিধার জন্য কোনোদিন কোনোভাবে আমি প্রশাসনকে ব্যবহার করব না। আরেকটি কথা বলছি, প্রটোকল। আমাদের দেশে নির্বাচিত ব্যক্তিবর্গরা প্রটোকল ব্যবহার করতে খুবই আগ্রহী হন। ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতে চান, একটু সুযোগ সুবিধা নিতে চান, একটু প্রায়োরিটি নিতে চান। কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি নির্বাচিত হলে আমি কোনো প্রটোকল কোনো দিনই ব্যবহার করব না। আমি কোনো প্রটোকল পছন্দ করি না, আমি এখনও পছন্দ করি না, আমি ভবিষ্যতেও পছন্দ করতে চাইব না। আমি মনে করি, আমরা যারা জনগণের জন্য কাজ করার নিয়ত করি, জনগণই আমাদের সর্বোচ্চ প্রটোকল। এর বাইরে নির্ধারিত প্রটোকলের মধ্যে গিয়ে নিজেকে অন্যভাবে আলাদা করে নতুন সুযোগ সুবিধা নেওয়ার কোনো অর্থ হয় না। আমি আপনাদেরকে কথাও দিচ্ছি, আমি নির্বাচিত হলে আমি কোনো বাড়তি প্রটোকল কোনো দিনই নিব না। পুলিশ প্রটোকল, প্রশাসনিক প্রটোকল, সরকারি কাজ ছাড়া, রাষ্ট্রীয় কাজ ছাড়া আমি তার বাইরে কোনো দিন কোনো প্রটোকল নিতে চাইব না।
সরকারি মিটিংয়ে গেলে কিংবা পাশ করার পরে যদি আমার দ্বারা কোনো কাজ করতে হয়, সেটি প্রশাসনিক ওয়েতে করতে হয়, তবে মাত্রই প্রশাসনিক ব্যক্তিবর্গরা সেই কাজের কারণে আমরা বসবো, উঠব, কাজ করব। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে কাজের বাইরে গিয়ে আমি কোনোদিন কোনো প্রটোকল ব্যবহার করব না। এবং আমাদের অঞ্চলে বিল বাদল সহ বেশ কিছু রিসোর্সেস আছে, এগুলোতে অনেকেই মালিক হয়ে যান, এগুলোতে অনেকেই মালিকানা নিতে চান। আমি কোনোদিন ব্যক্তিগতভাবে কখনো কোনোভাবে আমি এইসবের কোনো কিছুর মালিক হব না। কোনো কিছুর মালিকানা আমার প্রয়োজন নাই। এগুলো জনগণের আইন অনুযায়ী যেভাবে যে মালিকানা পাবেন সে বা তারা সেগুলোর উপর তাদের রেন্ট দেওয়া সাপেক্ষে পরিচালনা করবেন। ব্যক্তিগতভাবে আমি কখনো এগুলোর সাথে ইনভলভ হব না। এবং সবসময় আমি আপনাদেরকে বলতে পারি, আমার দরজা খোলা থাকবে। দিনে 24 ঘন্টা তো পুরোটা হয়তো পারবো না, বাস্তব হবে না, কিন্তু আমি চেষ্টা করব আমার দরজা, আমার ঢাকায় হোক, সুনামগঞ্জে হোক, সিলেটে হোক, আর গ্রামে হোক, সামারচরে হোক কিংবা দিরাইয়ে হোক, আমার দরজা আপনাদের জন্য সর্বক্ষণ খোলা থাকবে। সকলেই ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলেই যে কোনো সময় আমার সঙ্গে কথা বলা বলেন, কাজ করা বলেন, ওঠা বসা বলেন, করার সুযোগ আমি করে দেওয়ার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাব। আর সর্বশেষ, আমি কখনো আমার আত্মীয় স্বজন কিংবা আমার পরিবারের লোকদেরকে তারা যেন কখনো প্রভাব বিস্তার করে, অবৈধভাবে প্রভাব বিস্তার করে কোনো কিছু অর্জন করতে না পারে, এটি আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। এই সকল ভিত্তিতে আমি আমার ব্যক্তিগত প্রতিশ্রুতিগুলি আপনাদেরকে দিয়ে রাখলাম। হ্যাঁ, কোনো একদিন যদি আল্লাহ তাআলা আপনাদের সাপোর্টের কারণে আমাকে বিজয়ী করেন, তাহলে আমি অবশ্যই এই প্রতিশ্রুতি থেকে যদি বের হয়ে যাই, আপনারা দাঁড় করিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন। যেখানে পাবেন, যে অবস্থায় পাবেন, এই প্রতিশ্রুতি থেকে যদি আমি সরে যাই, তাহলে আপনাদের কাছে জবাবদিহি করতে আমি বাধ্য থাকব। এবং আরেকটি জবাবদিহি আমি করতে বাধ্য থাকব, সরকার কর্তৃক যে ফান্ড দেয়া হবে, একজন মেম্বার অফ পার্লামেন্টের থ্রুতে যে ফান্ড দেয়া হবে, জনগণের সামনে তার হিসাব কিতাব উপস্থাপন করতে আমি সব সময় বাধ্য থাকিব। এবং এটি দিরাই সাল্লার সব জায়গায় এই হিসাবের পরিপূর্ণতা আমি আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য থাকিব। এবং ব্যক্তিগতভাবে এই হিসাব নিকাশের কোনো অংশে আমি ব্যক্তিগতভাবে লাভবান যদি হই, আপনারা দেখতে পান, ধরতে পারেন, আমাকে জবাবদিহিতার মুখোমুখি করবেন। আমি যদি সঠিক উত্তর দিতে না পারি, তবে আমি আপনাদের সামনে আত্মসমর্পণ করে যাব। আর যদি সঠিক উত্তর আমি দিতে পারি, তাহলে আপনারা সকলে মিলে কাজ করব। আশা করি সকলেই ভালো থাকবেন। আমার এই দেওয়া প্রতিশ্রুতিগুলো সময়ই বলে দিবে আমি কতটুকু রক্ষা করতে পারব। আর আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা হলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেন পুঙ্খানুপুঙ্খভাবে এই সহযোগিতাগুলি আমরা মেনে চলতে পারি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।